তো হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো লাই শাকের এই তরকারি। আর তার জন্য আমি লাইটাকে ধুয়ে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর লাই, ফ্রেশ তাজা তাজা। তারপর আমি লাইয়ের ডেটাটা আর লাইটা আলাদা করে নিব। লাইয়ের ডেটাটা আমি আলাদা করেছি কারণ এটাকে আমি আগে ভাজা করে নেব। আলু আর ডেটাটা একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভাজা করে নেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ডাটাটাও সিদ্ধ হয়ে যায়, তার জন্য ভাজা করে নিব। আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে ফোড়ন দিব, তেল ছড়বো, তারপর পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু জল মিশিয়ে তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কষানোর পর দেখো আমার মশলা থেকে তেলটা উঠে এসেছে। তারপর আমি ভাজা করা আলু আর ডাটাটা ছেড়ে দিব, তারপর লাইটাও ছেড়ে দিব একসাথে। লাইটার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচা টমেটো ছেড়ে দিব। এখন আমার হয়ে গেছে। তারপর আমি আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা লাইয়ের সাথে মিশিয়ে নিব। লাইয়ের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে আমি একটু আবার ঢাকনা দিয়ে দিব। এরকম 2-3 বার ঢাকনা দিয়েছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে জল ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখো আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন ফুটে গেছে আমার ঝোল। তারপর আমি তরকারিতে মাছ দিয়ে দেব। আমার এই লাইয়ের মাছের তরকারিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর একটা লাইক দিবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখো কত সুন্দর হয়েছে, অনেক টেস্টও হয়েছিল। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।